নমস্কার, আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ছিল সরস্বতী পুজো, আর দিনটাও ছিল রবিবার, মানে দুটো ছুটি একই দিনে। বেশ কিছুদিন ধরে ওয়েদারটা এতটাই খারাপ যাচ্ছে যে সকালে উঠেই কেমন যেন একটা লাগে আকাশের দিকে তাকালে। ওয়েদার খারাপ হোক আর ভালো হোক, তাতে আর কি যায় আসে। দৈনন্দিন যা কাজ থাকে সেগুলো তো সবই করতে হবে। এসব তো আর কোনো কিছুর জন্য থেমে থাকে না। তো রোজগার সকালের মতো ঘুম থেকে উঠে আমি লেগে পড়লাম সারাদিনের যা যা কাজ থাকে সেগুলো শুরু করার জন্য। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আগে চলে আসলাম ব্যালকনিতে। গতকাল বেশ কিছু জামাকাপড় ছিল মেলে দেওয়া, সেগুলো দেখতে। তারপর ভাবলাম যে পুজোটা একেবারে করেই তারপরে রান্নাঘরে ঢুকি। পুজো সেরে রান্না চাপিয়ে দিলাম। আগের দিন মানে গতকাল রান্না না করেই দোকানে চলে গিয়েছিলাম, আর দুপুরে এসে রান্না করে ভাত খেতে না অনেকটা দেরি হয়ে গেছিল। ভাত খেয়ে উঠেছিলাম প্রায় 3:30 বেজে গিয়েছিল। তাই আজ আর সেটা করলে চলবে না। বাবাই আর আমি দুজনে একসাথে ব্রেকফাস্ট করে বাবাই চলে গেল দোকানে, আর আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। গতকালের বাসনপত্রও কিছু পরিষ্কার করা হয়নি, তাই আজ ভাত বসিয়ে দিয়ে বাসনপত্রগুলো মাজতে শুরু করে দিলাম। এই শীতের বেলা সকালবেলা বাসন মাজা বেশ একটা চাপের ব্যাপার। সকালে হোক আর রাত্রে হোক, বাসন মাজাটা ভীষণ একটা বাজে কাজ, যেটা আমি মনে করি। ভাতের পর তরকারিটা বসিয়ে দিলাম। সবজিপাতি গতকাল রাত্রেই আমি কেটে রেখে দিয়েছিলাম। কিছুদিন ধরে এত মেঘলা মেঘলা ওয়েদার থাকছে, জামা কাপড় কাচলে সেটা তো শোকাতেই বেশ কিছুদিন টাইম লেগে যাচ্ছে। আর জামা কাপড় বাইরে থাকলে সচরাচর বুঝতেও পারছি না এটা অ্যাকচুয়ালি ভিজে না শুকনো। ঘরের মেঝে কেমন যেন একটা জল জল হয়ে থাকছে। সব মিলিয়ে ভীষণ একটা বাজে সিচুয়েশান তৈরি হয়েছে। আমার মনে হয় আপনারা অনেকেই হয়তো এই পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছেন। আমার আবাসনে বেশ কিছু লোকজন এই একই কথাই বলছে। আজ যেহেতু সরস্বতী পুজো, তাই যতদূর আমি জানি অনেকের বাড়িতেই না এই গোটা সিদ্ধ মানে গোটা তরকারি খাওয়ার নিয়ম আছে। আমার শ্বশুরবাড়িতেও আছে, কিন্তু সময়ের অভাবে আমি আর সেটা করে উঠতে পারি না, যদিও জানি যে শাশুড়ি মা এটা করে। আমি আর বাবাই যখন মাঝে মধ্যে ওনার কাছে যাই, ভাবি যে কিছু ভিডিও করব, কিন্তু উনি একটু লজ্জা পান, তো তাই আর কোনো ক্লিপ নেওয়া হয় না। যদি কখনো সম্ভব হয় নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল। আর রান্না করার পর যে সমস্ত বাসনপত্রগুলো পড়েছিল সেগুলোও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ কোনো কাজ ফেলে রাখলে না পরে খুব ল্যাদ লাগে সেই কাজটা করতে। রান্না করার পরও রান্নাঘরে কত কাজ আছে বলুন তো। আমরা যারা গৃহবধূ আছি তারা কিন্তু খুব ভালোভাবেই জানি যে এই যন্ত্রণাটা কী। রান্না করতে আমার বেশ ভালোই লাগে, খারাপ একদমই না, কিন্তু এই বাসন পরিষ্কার করাটা, উফ কী যে বলি, মহা বিরক্তির কাজ এটা। এখন নিজের মনকে এটাই বোঝাই, খেতে যখন হবে বাসনও নিশ্চয়ই পরিষ্কার করতে হবে, তাই আর বিরক্ত খুব একটা লাগে না। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে রান্নাঘরের বাসনপত্র সমস্ত কিছুই পরিষ্কার করা হয়ে গেল। আর রান্নাঘরটাও এবার পরিষ্কার করে নিতে হবে, কারণ সকাল থেকে জলের কাজ করছি, তো রান্নাঘরের ফ্লোরটা না অনেকটা জল ভর্তি হয়ে গেছে, তাই সবার আগে সেটা পরিষ্কার করা খুবই দরকার।
এই কাজটা আমি একদম রান্নার শেষে করি, তাহলে আর রান্নাঘরটা নোংরা হয় না। রান্না করে সমস্ত কিছু ঘরের কাজ করে রেডি হয়ে আমি চলে গেলাম দোকানে। আজ যেহেতু সকালে মর্নিং ওয়াকে যাইনি, আজ কেন, গত দুদিন ধরেই এই কুয়াশার জন্য আমার কিন্তু মর্নিং ওয়াক যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম আজকে হেঁটে হেঁটেই যাই। আর আমার হাঁটার মূল উদ্দেশ্য হলো এই যে ছানাদের একটু খেতে দেওয়া। এরা এখানেই থাকছে বেশ কদিন ধরেই দেখছি। আমাদের গোবিন্দপুর বাইপাসে একটা পেট্রোল পাম্প হয়েছে, এই বাচ্চাগুলো ওই পেট্রোল পাম্পেই ওখানে থাকে। আজ দেখলাম বাস স্ট্যান্ড ফেলে অনেকটা দূরে ওরা গিয়ে বসে খেলা করছে। কি দুঃসাহস! ওদের দুঃসাহসের কথা চিন্তা করতে করতে আমি চলে গেলাম গোবিন্দপুর রত্নেশ্বর হাই স্কুলে সরস্বতী প্রতিমা দর্শন করতে। আমি এই স্কুলের ছাত্রী ছিলাম। ক্লাস 11 আর 12 আমি এখান থেকেই পাশ করে বেরিয়েছি। প্রত্যেক বছরই আমি এখানে যাই, তাই এবছরেও গেলাম। কি অপূর্ব সাজিয়েছে দেখছেন? এই কার্ডগুলো হচ্ছে বিভিন্ন স্কুল থেকে এসে নিমন্ত্রণপত্র দিয়ে যায়, সেগুলোই স্টুডেন্টরা এখানে সাজিয়ে রেখে দিয়েছে। গেটটা দেখুন, ভারী সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছিল, তাই না? তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে রাখি। স্কুল থেকে বেরিয়ে আমি যাচ্ছি এখন দোকানের দিকে। মানে স্কুল থেকে দোকান হলো জাস্ট 2 মিনিটের দূরত্ব হাঁটা পথে। যেহেতু আজ হেঁটে এসেছি, বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল, তার উপর একটু স্কুলে গিয়েছিলাম, ভাবলাম একটু ভিডিও করি, তাই জন্য একটু দেরি হয়ে গেল। দোকানে এসেও তো বেশ কিছু কাজ আছে। আমি দোকানে আসলে তবে বাবাই বেরোতে পারবে দোকানের মালপত্র নিয়ে আসার জন্য। এই গাছের একটা ছোট্ট কুঁড়ি ছিল, গতকাল আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে ফুলটা দেখছেন, দারুণ লাগছিল। দোকান থেকে বাড়ি আসতে আজকে প্রায় আমাদের দুপুর 1টা মতো বেজে গিয়েছিল। রান্না যেহেতু করা ছিল, তাই দুপুরের খাওয়া দাওয়া করতে আর বেশি দেরি করলাম না। আমার তো খাওয়া হয়েই গিয়েছিল, তাই আমি একটু ভিডিও এডিট করছিলাম। পমের তো বহু আগে লাঞ্চ হয়ে গেছে, তাই ও বাইরে দেখছিল কে কী করছে, কে কোথায় যাচ্ছে, এই সব। যে সান্টা ক্লজটা দেখলেন, ওটা হচ্ছে ক্লে দিয়ে বানানো। গত সপ্তাহে আমার যে বন্ধু এসেছিল অনামিকা, ওটা ওর মেয়ে বানিয়েছে। ও মনে করে আমার জন্যে এনেছে। আসলে ওর সাথে ক্রিসমাসে দেখা করার কথা ছিল, ও একটু অসুবিধাবশত আসতে পারেনি। সন্ধেবেলা আমি 1 কাপ কফি নিয়ে বসলাম, কারণ সারা দুপুর আমি আমার সেলাইয়ের কাজটা করছিলাম। কারণ এক্সামও এসে গেছে আমাদের, তাই খুব তাড়াতাড়ি আমাদের প্রজেক্ট শেষ করতে হবে। সাথে যে সমস্ত পোশাকগুলো আমাদের বানানো শেখানো হয়, সেগুলোও দেখাতে হবে। বুঝতেই তো পারছেন, একটুও টাইম ওয়েস্ট করার মতো জায়গা নেই। সন্ধ্যাবেলা ভাবলাম পমের সাথে একটু খেলি আর একটু রেস্ট নিই। আমি বাড়িতে থাকলে পম খুশি হয়, আর বাবাই বাড়িতে থাকলে পমের তো মহা আনন্দ। আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাইরে আমার যে ছানারা আছে তাদের খেতে দেওয়ার জন্য। এরাও না এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে। না না, শুধু যে আমরা দিই তা কিন্তু নয়। আমাদের আবাসনের বেশ কিছু পরিবার আছে যারা এদেরকে খেতে দিতে বেরোয়, তবে সময়টা একটু আলাদা। আশেপাশের বেশ কিছু লোকজন আছে, তারাও কিন্তু এদের ভালোভাবেই দেখাশোনা করে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার দৈনন্দিন জীবনের বেশ কিছু মুহূর্ত এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলকে নিয়ে আনন্দে জীবন কাটান, আর একে অপরের
পাশে থাকুন। ধন্যবাদ।